নির্বাচনে নিয়ে আসার চেষ্টা করছে বিএনপি। অভিযোগ চরমোনাই পীরের। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীর বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার চেষ্টা করছে বিএনপি। তারা হয়তো ভুলে গেছে আওয়ামী লীগের জুলুম ও নির্যাতনের কথা। ক্ষমতায় যাওয়ার জন্য আজ বিএনপি অন্ধ হয়ে গেছে, কিন্তু দেশের মানুষ আর আওয়ামী লীগকে এদেশের রাজনীতিতে মেনে নেবে না। তিনি বলেন, আওয়ামী লীগ ভারতের দালাল ছিল না, আওয়ামী লীগ ছিল ভারতের সরকার। আমরা দেখেছি শেখ হাসিনা ভারতে গেলে তাকে মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করেছেন, যে কারণে আজ তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। শনিবার বিকেলে লালমনিরহাট কালেক্টর মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। চরমোনাই পীর বলেন, সংখ্যালঘুরা বাংলাদেশে যেভাবে আরামে বসবাস করে, পাশের দেশ ভারতের সংখ্যালঘু মুসলমানরা কি ভালো আছে? সারা দেশে হিন্দুদের জানমালে যেন কোনো আঘাত না আসে, এজন্য আমরা কাজ করেছিলাম। সর্বপ্রথম আমরা এই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছি, এটাই ইসলাম আমাদের শিখিয়েছে। এদিকে এমন কোনো অন্যায় নেই যা পুলিশকে দিয়ে করানো হয়নি, মন্তব্য আইজিপির। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময় পুলিশের ওপর রাজনীতিবিদদের কুপ্রভাব ছিল। বিগত 15 বছরে এমন কোনো অন্যায় কাজ নেই যা পুলিশকে দিয়ে করানো হয়নি। সেজন্য পুলিশ প্রশাসন দুঃখিত ও লজ্জিত। শনিবার দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। পুলিশের আইজিপি বাহারুল আলম বলেন, তুবার হত্যা মামলায় পুলিশ কমিশনার গুরুত্ব সহকারে কাজ করে যাবেন। সাংবাদিক তুবার পেশাগত দায়িত্ব পালনের সময় আমাদের গুলিতে মারা গেছেন, তাকে তো আর ফিরিয়ে আনা যাবে না। আমাদের ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো সুযোগ নেই। এ সময় তুবার হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সিলেট মহানগর পুলিশ কমিশনারকে অনুরোধ করেন আইজিপি। পুলিশ ফোর্সকে জাগিয়ে তোলা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মন্তব্য করে তিনি বলেন, বর্তমানে পুলিশ মন ভাঙা অবস্থায় আছে। ভয়ে আতঙ্কে তাদের মন ভেঙে গেছে। গণ আন্দোলনে সিনিয়র পুলিশ সদস্যরা জুনিয়রদের হুকুম দিয়ে তাদের অনিরাপদ রেখে পালিয়ে গেছেন। এখন পুলিশ ফোর্সকে জাগিয়ে তোলা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি আরো বলেন, বিগত সময় পুলিশ দলীয় স্বার্থ উদ্ধারে বড় ধরনের অপরাধ করেছে, এজন্য আমরা লজ্জিত। নিরপরাধ যারা আসামি হয়েছেন তাদের গ্রেপ্তার করা যাবে না মন্তব্য করে এ সময় আইজিপি বলেন, জুলাই বিপ্লবের পরিবর্তিত পরিবেশে মামলার ক্ষেত্রে অসাধু ব্যক্তিরা সুবিধা নিয়েছেন। নিরীহ যাদের আসামি করা হয়েছে তাদের গ্রেপ্তার করা হবে না। হয়রানি এড়াতে খোঁজ নিয়ে তাদের পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হবে। চাঁদা বা হুমকির বিষয়ে তিনি বলেন, গত 5 আগস্টের পর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, হুমকি ও চাঁদাবাজির বিষয়ে শুনেছি। আপনাদের কাছে কেউ চাঁদা চাইতে এলে কাউকে চাঁদা দিবেন না, ভয়ও পাবেন না। আমরা সব সময় ব্যবসায়ীদের সঙ্গে আছি। ব্যবসায়ীরা যাতে তাদের ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে, সেই পরিবেশ বজায় রাখতে পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে। পুলিশের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছে উল্লেখ করে আইজিপি বলেন, আমরা কমিশনে সুনির্দিষ্ট কিছু বিষয় সুপারিশ করেছি। বিশেষ করে বেশিরভাগ পুলিশ সদস্যকে ওভারটাইম কাজ করতে হচ্ছে, এজন্য তারা কোনো ভাতা পান না। এ বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি তাদের কর্মস্পৃহা ফিরিয়ে আনতে আমরা তাদের সমস্যার সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আজকে আমরা সবাইকে সঙ্গে নিয়ে তাদের কথা শুনব।